আমরা যে দুনিয়াতে গরিব হয়ে আছি, তো গরিব মানুষের কোনো দাম নেই, গরিব মানুষের সমাজে সম্মান নেই। যার পকেটে টাকা সেই তত ভালো, আর যার পকেটে টাকা নেই সে মানুষের নজরে ভালো হতে পারে না। গরিব মানুষকে মানুষ মানুষ মনে করে না, গরিব মানুষকে আজ মানুষের নজরে দেখা হয় না। এর কাছে টাকা নাই, এর কোনো মূল্য নাই, এর কাছে ব্যাংক ব্যালেন্স নাই, এই সমাজে সম্মান পাওয়ার যোগ্য নাই। এই হচ্ছে মুসলিম সোসাইটির অবস্থা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের জন্য দরিদ্রতার ভয় করছি না, আমি ভয় করছি যে তোমরা দুনিয়া লাভের জন্য কি করবে, কম্পিটিশন করবে, প্রতিযোগিতা করবে, যেমন প্রতিযোগিতা করেছিল তোমাদের পূর্ববর্তী লোকেরা, আর তোমরা তেমন ধ্বংস হয়ে যাবে যেমন ধ্বংস হয়েছিল তারা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি দরিদ্র আছেন, আপনি গরিব আছেন, আপনি অভাবী আছেন, আপনার পকেটে টাকা নেই, আপনাকে সমাজ সম্মান দেয়নি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সম্মান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সম্মান দিয়ে বলেছেন আপনার জন্য কোনো ভয় নেই, আপনার জন্য কোনো ভয় নেই। ভয় তো তার জন্য, ওই হতভাগার জন্য যে হতভাগা কম্পিটিশন করেছে দুনিয়াকে পাওয়ার জন্য। সে দুনিয়াকে পাওয়ার জন্য সুদখোর হয়েছে, সে দুনিয়াকে পাওয়ার জন্য ঘুষখোর হয়েছে, সে দুনিয়াকে পাওয়ার জন্য চুরি চামারি বেঈমানি বাটপারি সব কিছু করেছে দুনিয়াকে পাওয়ার জন্য। এই বেঈমান এই বাটপারের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভয় রয়েছে। এর জন্য ভয় আল্লাহ রাসূল বলেছেন। আপনার মতন গরিবের জন্য করেননি, আপনাকে বুক ফুলিয়ে হাঁটা দরকার, আপনার জন্য ভয় আল্লাহ রাসূল করেননি। ভয় হয়েছে তার জন্য, ওই বেঈমান ওই বাটপারের জন্য যে দুনিয়াকে পাওয়ার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, নিজেকে নষ্ট করে দিয়েছে, নিজেকে শেষ করে দিয়েছে সে দুনিয়াকে পাওয়ার জন্য। কেন? দুনিয়াকে পেয়ে কি হবে? এই দুনিয়াটা আমরা এত মায়া, এত মামাতা কেন? দুনিয়ার প্রতি এত ভালোবাসা কেন? দুনিয়ার প্রতি কেন ভালোবাসা হবে আমার? মানুষ দুনিয়াতে সুখ খুঁজতে চায়, মানুষ দুনিয়াতে শান্তি খুঁজে বেড়ায়, মানুষ দুনিয়াতে শান্তির জায়গা খুঁজে বেড়ায়, কিন্তু এই কনসেপ্টটা পুরোপুরি ভুল। কারণ দুনিয়াতে যদি শান্তির জায়গা হতো, দুনিয়া যদি ভোগ বিলাসিতার জায়গা হতো, দুনিয়া যদি প্রেম মমতা ভালোবাসার জায়গা হতো, তাহলে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে আযাবের জন্য